আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটা ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করতে পারেন। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনি একটা ফ্রি থিম ইনস্টল করতে পারেন। আজকে আমরা দেখাবো এরকম আপনি একটা পেইড থিম কিভাবে ইনস্টল করতে পারেন। আর আপনার যদি এরকম পেইড থিম দরকার হয় আপনি বলবেন, আমি লিংক দিয়ে দেব কমেন্টে। দেখেন, এটা কিন্তু একটা পেইড থিম, আপনি চাইলে এরকম থিম ইনস্টল করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি থিমটা ইনস্টল করবেন, এরপর আমরা দেখাবো কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। দেখেন, আপনি আমার চ্যানেলে যদি যান, আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল না দিতে পারেন, আমাদের চ্যানেলে এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল, আপনি কিভাবে হোস্টিং সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিবেন, এই যে ভিডিওটা দেখে নেবেন। আর যদি আপনি জানেন তাহলে দেখার দরকার নাই। এখন দেখেন আমরা কিভাবে এই থিম ইনস্টল করতে পারি। এর জন্য আপনার অবশ্যই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাইতে হবে। আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এই যে গুগল ক্রোম ব্রাউজারে আমি আমার সাইটটা লগ ইন করে নিই। আপনি আপনার সাইটটা লগ ইন করে নেবেন। এই যে দেখেন, আমি আগের বার দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটা ফ্রি থিম ইনস্টল করতে পারেন। আজকে এই থিমটা আমি রিসেট দিব, তারপর আমি নতুন পেইড থিম ইনস্টল করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো জায়গা বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন। দেখেন, আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করলাম। এখন আমরা থিমটা ইনস্টল করব। যেহেতু আমার আগে থেকে আমার সাইটে একটা থিম ইনস্টল করা আছে, এই থিমটা আগে আমরা আনইনস্টল করব। এর জন্য আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটার নাম WP রিসেট। এই যে দেখেন, আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে আসার পর আপনি সার্চ করবেন, এই যে সার্চ অপশনে WP রিসেট। দেখেন, WP রিসেট সার্চ করার পর আপনার সামনে WP রিসেট, এই যে WP রিসেট, আপনি এই প্লাগইনটি ইনস্টল করবেন। এটা চাইলে আপনি প্রো নিতে পারেন, ফ্রি ভার্সনও আছে। আমরা শুধু রিসেট করব, এটা ফ্রিতেই করতে পারবো। ইনস্টল হয়েছে, এখন অ্যাক্টিভিটি দিবেন, অ্যাক্টিভ করে নেবেন। এখন এটা ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। এখন এটা আমরা পাবো কই, এই যে সাইটে দেখবেন টুলসের ভিতরে আছে WP রিসেট, এই অপশনে ক্লিক করবেন। এই যে দেখেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এই জায়গা দেখেন রেজিস্টার অল অপশন প্রো, যেহেতু আমরা ফ্রি নিব। এই যে টাইপ ইন রিসেট, এই জায়গায় আপনার টাইপ করতে হবে রিসেট টাইপ করার পর এই রিসেট সাইটে ক্লিক করবেন, রিসেট ওয়ার্ডপ্রেস। একটু সময় নেবে। দেখেন, আমার সাইটটা রিসেট হয়েছে। এখন যদি আপনাকে দেখাই, এটা কিন্তু আমার আগের থিম ছিল। আমরা যদি রিফ্রেশ দিই দেখবেন এই থিমটা নাই। এই যে দেখেন, আমার সাইটটা সম্পূর্ণভাবে রিসেট হয়েছে। এখন আমরা নতুন একটা থিম ইনস্টল করব। দেখেন, তার আগে আমার সাইটে কোনো ডিফল্ট কিছু প্লাগইন থাকতে ওইগুলো আমরা ডিলিট করে দেবো। এই যে ইনস্টল প্লাগইন, দেখবেন কোনো প্লাগইন আছে কিনা ডিফল্ট। এই যে কিছু প্লাগইন আছে, এগুলো আমার দরকার নাই। এগুলো আপনি সবগুলো প্লাগইন সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে প্রথমে আপনি ডিঅ্যাক্টিভ করে দিবেন, ডিঅ্যাক্টিভ অ্যাপ্লাই। এরপর আবার প্লাগইনে সিলেক্ট করবেন, এরপর আপনি ডিলিটে ক্লিক করবেন, অ্যাপ্লাই, ওকে। দেখেন, সব প্লাগইন আমার ডিলিট হয়ে গেছে, যেহেতু এগুলো আমার দরকার নেই। এখন আমরা থিম ইনস্টল করব। থিম ইনস্টল করার আগে দেখেন, আমরা থিমটা যেহেতু পারচেজ করছি, পারচেজ করলে আপনার একটা জিপ ফাইল দিবে। এই যে দেখেন, এই যে আমি দুইটা থিম নিছি, আমার দুইটা জিপ ফাইল দিছে। ধরেন আমি আপনাকে এই যে মার্ট ফুরি এইটা আপনারা দেখাবো। এটারে প্রথম আনজিপ করব, রাইট বাটন ক্লিক করবেন, এই যে উইন্ডার এক্সট্রাক্ট হেয়ার, এইটা কিন্তু আমাদের নতুন একটা ফোল্ডার আসছে। এইটা আপনি ডাবল ক্লিক করে প্রবেশ করবেন। দেখেন, এই জায়গা আমাদের দুইটা জিপ ফাইল আছে। এই যে দেখেন, প্লাগইন আছে, লাইসেন্স, ডকুমেন্টেশন, আপনি যে কোনো একটা নিতে পারেন। এই দুইটাই আপনার যে কোনো একটা ইনস্টল করবেন। আর এগুলো ইনস্টল করার জন্য তাদের কিছু রিকোয়ারমেন্ট প্লাগইন আছে, প্লাগইনগুলো এই ফাইলের ভিতরে দেওয়া আছে। এটার ভিতরে ডাবল ক্লিক করে প্রবেশ করলে দেখবেন এই প্লাগইন। আমরা থিমটা ইনস্টল করার পর এই প্লাগইনগুলো অবশ্যই ইনস্টল করতে হবে। এগুলো তারা দিয়ে দিচ্ছে, আপনি যে সময় থিম পারচেজ করবেন তখন আপনাকে দিয়ে দিবে। দেখেন, এখন আমরা থিম ইনস্টল করব। এর জন্য আমার সাইটে আসি,
সাইটে আসার পর দেখেন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর যে সময় আমরা থিম ইনস্টল করব, অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। দেখেন অ্যাপিয়ারেন্সে দুইটা অপশন আছে, থিম, এডিটর। এখন আমরা থিমে ক্লিক করব, থিমস। এখন দেখেন আপনি চাইলে এই যে অ্যাড নিউ থিমে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো থিম নিতে পারেন। এখানে অনেক পেইড প্রো থিম আছে, ফ্রি থিম আছে। আমরা আগের ভিডিওতে দেখাইছি কিভাবে আপনি একটা ফ্রি থিম ইনস্টল করতে পারেন। আমরা যেহেতু আজকে পেইড থিম নিব, এর জন্য এই যে আপলোড থিমে ক্লিক করবেন, চুজ ফাইল। দেখেন আমি আমার থিমটা সিলেক্ট করে দেই। দেখেন আমরা এই যে জিপ ফাইল, অবশ্যই আপনার জিপ ফাইল আপলোড করতে হবে, জিপ ফাইল ছাড়া কিন্তু নিবে না। এই যে আমরা সিলেক্ট করে দিয়া ওপেন দিলাম, ইনস্টল করার পর আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। আপনার যদি দরকার হয় থিম, আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার এই থিমটা কমেন্টে লিংক দিয়ে দিব গুগল ড্রাইভে আপলোড দিয়ে। দেখেন আমার থিমটা ইনস্টল হয়েছে। এখন অ্যাক্টিভেট অপশন আসছে, আপনারা অ্যাক্টিভেটে ক্লিক করবেন, থিমটা অ্যাক্টিভ করে নিতে হবে। এই যে দেখেন থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। আগে আমার অ্যাপিয়ারেন্স অপশনে দেখেন কয়টা, দুইটা ছিল, থিম আর এডিট। এখন কিন্তু অনেকগুলো অপশন আসছে। এখন আমার এই যে কিছু তারা রিকোয়ারমেন্ট দিছে, দেখেন দিস থিম রিকোয়ারমেন্ট দ্য ফলোয়িং প্লাগইন, এই প্লাগইনগুলো ইনস্টল করতে পারতে আছে। এই প্লাগইন ইনস্টল করার আগে আপনি ওই যে আপনার থিম প্লাগইন দেখাইছি ওই প্লাগইনগুলো আগে ইনস্টল করবেন। এই যে দেখেন আমরা প্লাগইনের ভিতরে এই যে প্লাগইনগুলো, এগুলো আপনি আগে ইনস্টল করবেন, তারপর ওই প্লাগইনগুলো ইনস্টল করবেন। প্লাগইন ইনস্টল করার জন্য আপনি আসবেন প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন থেকে আপলোড প্লাগইন। এই যে আপলোড প্লাগইনে ক্লিক করবেন, চুজ ফাইল। দেখেন আমাদের এই প্লাগইন অপশনে ঢোকার পর এই যে 5টা প্লাগইন, প্রথমটা সিলেক্ট করেন, ওপেন দেন, ইনস্টল। একটু সময় নেবে, আপনি এক এক করে 500টা প্লাগইন ইনস্টল দিবেন। দেখেন আমরা অ্যাপিয়ারেন্সে যদি নেই, এই জায়গা অপশনগুলো একবার দেখেন, এই জায়গায় কিন্তু কোনো অপশন নাই ইম্পোর্ট ডেমো। দেখেন এই জায়গায় কোনো ইম্পোর্ট ডেমো নাই, আমরা কিন্তু ডেমোগুলো ইম্পোর্ট করতে হবে, এখন নাই। যে সময় আপনি প্লাগইনগুলো ইনস্টল দিবেন তখন দেখবেন অ্যাপিয়ারেন্সের ভিতর একটা অপশন আসবে ইম্পোর্ট ডেমো। এই যে দেখেন আমার আগের যে থিমটা আছে, এই যে ডেমোগুলো আছে এগুলো কিন্তু আপনার ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা থিমে যাই, এই যে দেখেন ইনস্টল, একটু সময় নিতে আছে। এই যে অ্যাক্টিভ প্লাগইন, ওইটা ইনস্টল নিছে, সাথে সাথে আপনি অ্যাক্টিভ করে দিবেন। এখন দেখেন আমরা আবার যাব, এই যে প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল। এবার আমরা প্রথমটা দিচ্ছি, এখন আমরা দ্বিতীয়টা দিব, ওপেন, ইনস্টল। একটু সময় নিয়ে কাজ করবেন। এই যে অ্যাক্টিভ প্লাগইন, দেখেন এই যে WP পেজ বেকারি, এটা দিয়ে আমরা পেজ বিল্ড আপ করতে পারি, আমরা এলিমেন্টর দিয়েও করতে পারি। আবার আমরা অ্যাড নিউ প্লাগইনে আসবো, আপলোড প্লাগইন, চুজ ফাইল। দেখেন আমরা দুইটা করছি, এখন 3 নাম্বারটা দেব, ইনস্টলে ক্লিক করবেন। এই যে দেখেন অ্যাক্টিভেট প্লাগইন, একটু সময় নিছে। এই যে আমরা প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল।
দেখেন আমরা 4 নাম্বারটা দিলাম, ইনস্টল অ্যাক্টিভ প্লাগইন। এই যে অ্যাড নিউ প্লাগইন, এই যে আমরা 5 নাম্বারটা দিয়ে দিলাম, ইনস্টল অ্যাক্টিভ প্লাগইন। দেখেন আমার প্লাগইনগুলো সবগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে আসার পর ইম্পোর্ট ডেমো ডাটা, এত সময় কিন্তু ইম্পোর্ট ডেমো ডাটা ছিল না। আমরা যদি আপনার সাইটটা দেখাই, দেখেন কি চেঞ্জ হয়েছে। দেখেন আমার সাইটে কিন্তু চেঞ্জ আসছে, কিন্তু কি ডেমোগুলো আসে নাই। ডেমো আনার জন্য আপনারা অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটা, আচ্ছা ইম্পোর্ট ডেমো ডাটা করার আগে আপনার যে থিম ইনস্টল করার পর তারা কিছু রিকোয়ারমেন্ট দিছে, এই যে কিছু প্লাগইন ইনস্টল করার জন্য, এটা আপনি এই যে অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগইন এটাই ক্লিক করলেও পাবেন। এই যে এই প্লাগইনগুলো তারা বলতেছে ইনস্টল করার জন্য, আমরা প্লাগইনে ক্লিক করে সবগুলো প্লাগইন সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল দিবেন, অ্যাপ্লাই। ইম্পোর্ট ডেমো করার আগে, ডেমো ইম্পোর্ট করার আগে আপনারা এই যে তাদের যে রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো এগুলো ইনস্টল করে দিবেন। দেখেন একটু সময় নেবে। এই জায়গা দেখেন 8টা প্লাগইন ছিল, 3টা 4টা হয়ে গেছে, 5টা। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন 8টা প্লাগইন কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভ করে নেব। এই যে দেখেন আমার কিন্তু 8টা প্লাগইন ইনস্টল হয়ে গেছে। আমরা আবার অ্যাপিয়ারেন্সের ভিতর ইনস্টল প্লাগইন, একটু ভালোভাবে শুনবেন যে আমি কি বলে। এই যে প্লাগইন সবগুলো আমরা সিলেক্ট করছি, দেখেন এখন কিন্তু অ্যাক্টিভেট। আমরা একসাথে অ্যাক্টিভেট করব, বাল্ক অ্যাকশন, এই যে অ্যাক্টিভেট, অ্যাপ্লাই। দেখেন আমরা সবগুলো একসাথে অ্যাক্টিভেট করে দিছি। এখন কিন্তু এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে ইনস্টল নামে একটা অপশন ছিল, সেটা কিন্তু নাই। এখন আমরা ইম্পোর্ট ডেমো ডাটা, এই যে এই অপশনে ক্লিক করব, ডেমোগুলো আমরা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট ডেমো ডাটা, তারপর আমার কাছে এলিমেন্টার প্রো প্লাগইনটাও আছে, যদি আপনাদের দরকার অবশ্যই বলবেন, দিয়ে দেব। অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখেন ইম্পোর্ট ডেমো, এই যে এলিমেন্টর ডেমো আর আছে ডাব্লিউপি বেকারি ডেমো। এই দুইটা কি, এই দুইটা প্লাগইন আপনি ডাব্লিউপি বেকারি দিয়েও কি করতে পারবেন, আপনি পেজটা বিল্ড আপ করতে পারবেন। আবার এই যে এলিমেন্টর ডেমো দিয়েও আপনি বিল্ড আপ করতে পারবেন। দেখেন আমরা কি দিয়ে কোন থিমটা নিব, এলিমেন্টর দিয়ে পেজ বিল্ড আপ করবো না ডাব্লিউপি বেকারি দিয়ে করব, এই দুইটাই প্লাগইন, আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব। এখন দেখেন আমি এই জায়গায় অনেকগুলো থিম আছে, আমার পছন্দ মতো যে কোনো একটা থিম নিতে পারে। দেখেন আপনি যে কোনো একটা নিয়ে নেবেন। আমি চাইতে আছি এই যে এই থিমটা নেওয়ার জন্য। দেখেন আমরা ইম্পোর্টে ক্লিক করব। আগে কিন্তু দেখেন আমি এলিমেন্টর ডেমো এইটা নিতে আসছি, ডাব্লিউপি বেকারি নিয়ে নেই। আপনি যদি ডাব্লিউপি বেকারি নেন তাহলে আপনার ডাব্লিউপি বেকারি প্লাগইন দিয়ে পেজটা বিল্ড আপ করতে হবে। যে আমরা এই থিমটা ইম্পোর্ট করলাম, ইম্পোর্টে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো ডেমো আপনি ইম্পোর্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন এই যে ইম্পোর্ট কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন এই জায়গায় কিন্তু ইম্পোর্ট দেখাইতেছে, আমার ডাটাগুলো ইম্পোর্ট হওয়া শুরু হয়ে গেছে। ইম্পোর্ট আমার কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা আমার সাইটে আসি, সাইটটা ভিজিট করে দেখেন আমি রিফ্রেশ দেই, এই যে দেখেন এখন কিন্তু আমার ডেমোগুলো ঠিকভাবে ইম্পোর্ট হয়েছে। আপনারা চাইলে এরকম থিম ইনস্টল করে নিতে পারেন এবং ডেমো ইম্পোর্ট করে নিতে পারেন। এরপর আমরা দেখাবো যে কিভাবে আপনি থিমটা কাস্টমাইজ করবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।